জয় গুরু। খুব সুন্দর উত্তর। গুরুকে অনুসরণ করা শিষ্যের কর্তব্য। জয় গুরু। পৌলমী আবার বলছে, পৌলমী প্রথমে যে প্রশ্ন করেছিল, মহারাজ আমি কি করে বুঝবো এ জন্ম আমাদের শেষ জন্ম কিনা? এই জন্ম আমাদের শেষ জন্ম কিনা। এইটা সামান্য রূপে তো বোঝা খুব কঠিন আছে, কিন্তু বাস্তবিক আমাদের শাস্ত্র যেটা বলছে, যদি আমাদের জ্ঞান হয়ে যায়, মানে নিজের স্বরূপ জ্ঞান যদি হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই জন্মে কাজ হয়ে গেছে। আর যদি না হয় তাহলে নয়। আর দ্বিতীয় আরেকটা উপায় আছে, গুরু কৃপা। যদি গুরু কৃপা আমরা লাভ করতে পারি এই জন্মে, তাহলে আমরা বুঝবো এই জন্মটাই আমাদের শেষ জন্ম। আর যদি সামান্যভাবে এইভাবে যেমন জীবনযাপন করছি, হ্যাঁ, ঠাকুর কৃপা করে, ঠাকুর তো বলেছেন আমার শিষ্য এক জন্মে বা 3 জন্মে মুক্তি লাভ করবে, তো ঠাকুর মহারাজ কৃপা করে তার চরণে স্থান দেন, তো সেটা আগে থেকে বোঝা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, ঠাকুর মহারাজ অন্তকালে তাকে দর্শন দিয়ে তার চরণে তিনি স্থান দেন, সেটা কিন্তু আগে থেকে বোঝা খুব কঠিন। কিন্তু আগে থেকে তারাই বুঝতে পারেন যাদের জ্ঞান উৎপন্ন হয়ে যায়, তারা বুঝতে পারে। সকলের বোঝা কিন্তু খুব কঠিন। জয় গুরু। জয় জয় গুরু।